যে সৌমিত্র চ্যাটার্জি এবং স্বাতিলেখা দেবী এখানটায় হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলেন। তো আমরা এখন ওই জায়গাটা দিয়েই হেঁটে হেঁটে যাচ্ছি। এই রুমটাতেই সৌমিত্র চ্যাটার্জিরা ছিলেন। এখানেই হচ্ছে আমি জানি না তোমরা ঝিঝির ডাক শুনতে পাচ্ছ কিনা। হ্যালো সবাইকে, ওয়েলকাম এগেইন টু মাই চ্যানেল পৃথাস ডেইলি ডায়েরি। তো আমি আগের পার্টে তোমাদের সাথে শেয়ার করেছিলাম শান্তিনিকেতন আসার দিনটা, তার সাথে বেলা শেষে শুটিং যে বাড়িটায় মেনলি হয়েছে মানে গীতবিতান, তার পুরো বাংলো ট্যুরটা আজকে আমি এই মোমেন্টে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। গীতবিতানের পাশে যে বাড়িটা ছিল সঞ্চয়ন হোমস্টে, যেখানে বেলা শুরুর মেনলি শুটিং হয়েছিল, তার সাথে সোনাঝুরি হাটের একটা এক্সপিরিয়েন্স কিন্তু আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ আমি বাংলোর আউটওয়ার্ডটা তোমাদের সাথে শেয়ার করছি। এই বাংলো থেকে পায়ে হেঁটেই একদম ওই বাংলো অবধি পৌঁছে যাওয়া যায়। তাই যদি বড় কোনো বন্ধুর ট্যুর বা ফ্যামিলি নিয়ে আসো তাহলে কিন্তু দুটো বাংলো পাশাপাশি বুক করে দারুণ মজা হবে। সঞ্চয়ন বাংলোর সামনেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, খুব সুন্দরভাবে কিন্তু সাজানো। আর সামনে যিনি আছেন তিনি কিন্তু খুবই শান্ত। এটা মোস্ট প্রবাবলি বাংলোর মালিকের নাম অভিজিৎ এবং প্রিয়াব্রতা বা প্রিয়ব্রত, সরি আমি এটা ঠিক বুঝতে পারিনি। তো এবার তোমাদের সাথে আমি এর বাইরের ইন্টেরিয়ারটা, যেটা বৈঠকখানা বলতে পারো একতলার, এবং তার সাথে শেয়ার করি একটা ছোট্ট করে একতলার একটা রুম ট্যুর। তার একটু এগুলো দেখিন। তো হ্যাঁ, কেন কমপ্লিট করলো না? তো এই রুমটাতেই সৌমিত্র চ্যাটার্জিরা ছিলেন। মানে বলে বোঝাতে পারবো না ঠিক কীরকম লাগছে, মানে সত্যি অসাধারণ একটা ফিলিং। তো দেখতে পাচ্ছ কি সুন্দর জায়গাটা, বেশি কিছু বলার নেই। এগুলোও কিন্তু সবাই থাকে। তো এটাই হচ্ছে গিয়ে রুম ট্যুরটা, যেখানে সৌমিত্র চ্যাটার্জিরা ছিলেন। অন্য রুমেও ছিলেন, যেটা আমি তোমাদের সাথে আবার শেয়ার করব। সেই ছবি, এই ছবির সাথে কিন্তু আমরা বাঙালিরা সবাই পরিচিত। তো ছবিটা দেখার পর একটা গুজবাম্প হতে কিন্তু বাধ্য। তো যাই হোক, ছবিটা আমি তোমাদের দেখালাম। এবারে আমি তোমাদের সাথে শেয়ার করি এই বাংলোর কিছু ভেতরে ইন্টেরিয়ার। তো দেখতেই পাচ্ছ এখানে সিনেমা শুটিংয়ের বিভিন্ন মুহূর্তের ছবি এখানে ধরা আছে। আর এটা রান্নাঘরটা কিন্তু গীতবিতানের মতো নয়, এটা পুরোটাই ভেতরে অনেক মডার্ন অ্যামিনিটিস দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে মডিউলার কিচেন মতো করা আছে। তো এবার এসো তোমাদের সাথে আমি শেয়ার করি আসল জায়গাটা। এই রুমেও কিন্তু সৌমিত্র চ্যাটার্জি এবং স্বাতিলেখা দেবী ছিলেন। তো দেখতে পাচ্ছ পুরো সুন্দরভাবে সাজানো গোছানো আছে। এগুলোও সবই কিন্তু থাকার জন্য দেওয়া হয়, আর খুব সুন্দরভাবে কিন্তু সবকিছু ওয়েল মেনটেন করা। তো এই ফিলিংটা তোমাদের বলে বোঝানো যাবে না। যদি বাঙালি হিসেবে আসতে চাও এখানে এসেই কিন্তু ফিল করতে হবে। আমি ভাবতেই পারছি না যে এই খাটেই সৌমিত্র চ্যাটার্জি ছিলেন, মানে ভাবার একটা অদ্ভুত একটা ফিলিং আসছে কিন্তু আমার। নিচের রুমটার থেকে বেরিয়ে এটা হচ্ছে গিয়ে খাওয়ার টেবিল। এবার সিঁড়ি দিয়ে আমি সোজা ওপরে উঠে যাচ্ছি, আর তার পাশেই হচ্ছে গিয়ে একটা সুন্দর ছোট্ট মতো রুম আছে। আর এবার আমি সিঁড়ি দিয়ে উঠে তোমাদের সাথে শেয়ার করব এখানের বৈঠকখানাটা। তো দেখতে পাচ্ছ বৈঠকখানাটা ঠিক কতটা সুন্দরভাবে সাজানো। এখানে কিন্তু সিনেমার শুটিং হয়েছে এবং আমরা এখানে প্রচুর ফটোস তুলেছি, যেগুলো আমি তোমাদের সাথে ভিডিও শেষে কিন্তু অবশ্যই শেয়ার করে দেব। প্রত্যেকটা অংশে কিন্তু যাকে বলে খুব সুন্দরভাবে সাজানো, বাঙালিয়ানা সব কিছুর কিন্তু ছাপ স্পষ্ট আর ভীষণ সুন্দরভাবে সাজানো। এটা হচ্ছে গিয়ে আরেকটা রুম। আমি যেরকম অলরেডি তোমাদেরকে বলেছিলাম যে আমার মনে হয়েছে গীতবিতানের থেকে সঞ্চয়ন বাংলোটা অনেক বেশি সুন্দর এবং ওয়েল ডেকোরেটেড। যদিও দুটোই অসম্ভব সুন্দর, কিন্তু আমার যদি কম্প্যারিজন করতে যাও এটাকে আরও বেশি সুন্দর লেগেছে, এবং রুমগুলোও আরেকটু বেশি স্পেসাস। তো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে, আর এর অ্যাটাচ বাথ যেটা সেটাও কিন্তু যথেষ্ট সুন্দরভাবে সাজানো। প্রত্যেকটা জিনিসই এবং প্রত্যেকটা জায়গায় যথেষ্ট ওয়েল মেনটেন, তার সাথে একেবারে
ক্লিন অ্যান্ড ক্লিয়ার, নিট অ্যান্ড ক্লিন, যেটা আমরা সব থেকে বেশি পছন্দ করি যে কোনো জায়গায় ঘুরতে গেলে সেই জায়গার হাইজিন। তো এবার আমি চলে এলাম এখানকার বৈঠকখানাটায়, যেটা আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি, আর বৈঠকখানার সাথেই অ্যাটাচ বাথটাও আছে, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। বৈঠকখানার একটা দিক তো তোমাদের সাথে অলরেডি আমি শেয়ার করলাম, এবার অন্য দিকটাও শেয়ার করি। প্রত্যেকটা জায়গাতেই কিন্তু বসার খুব সুন্দর সুন্দর জায়গা করা আছে, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। বৈঠকখানার লাগাও একটা ছোট্ট ছাদ মতোও আছে, যেটা তখন বন্ধ ছিল বলে আমি যেতে পারিনি, তো এর ভেতর দিয়েই তোমাদের যেটুকু দেখিয়ে দিলাম। এবং এখানে অন্যখানে ওই দিকেও একটা সুন্দর ছোট্ট রুম আছে, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ টিভি, গিজার সব কিছুই কিন্তু প্রত্যেকটা রুমে খুব ভালোভাবে সব কিছু অ্যামিনিটিস দেওয়া আছে। এবার সোজা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এটা ছাদটা। দেখতে পাচ্ছ কত বড় ছাদটা, আর খুব সুন্দরভাবে সাজানো। তো এখানে চাইলে সন্ধেবেলা সবাই মিলে আড্ডা দেওয়া যায়। দুপুরবেলা ওই এলাহি খাবার দাবার পরে আমরা চলে এসেছি, এখন বিকেল 5টা বাজে অ্যাকচুয়ালি। তো আমরা এবার যাবো সোনাঝুরি হাটে। সাধারণত লোকে শুক্রবার দিন এসে শনিবার দিনই শান্তিনিকেতনের সোনাঝুরি হাটটা অ্যাটেন্ড করে, কিন্তু যেহেতু আমরা গতকাল তারাপীঠে ছিলাম সেই জন্য আমরা আজকে রোববার দিন কিন্তু যাব। পেছনের রাস্তাটা দেখতে পাচ্ছ ঠিক কতটা সুন্দর লাগছে। তো আমাদের এই গীতবিতান বাংলোর থেকে হেঁটেই কিন্তু সোনাঝুরি হাট পৌঁছে যাওয়া যাবে বললো। তো আর দেরি না করে এবার ঝটপট যাওয়া যাক, আর তাহলে দেখা যাক যে সোনাঝুরি হাটে গিয়ে আমরা ঠিক কীরকম কি এক্সপিরিয়েন্স করি। শুটিংয়ের সময় আমরা দেখেছিলাম যে ঘরটার থেকে খরাজি মুখার্জি ওপর থেকে দেখছিলেন যে সৌমিত্র চ্যাটার্জি এবং স্বাতিলেখা দেবী এখানটায় হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলেন। তো আমরা এখন ওই জায়গাটা দিয়েই হেঁটে হেঁটে যাচ্ছি। তো খুব ভালো লাগছে, এখান থেকে জাস্ট গেলেই কিন্তু সোনাঝুরি হাটে পৌঁছে যাবো। তো আমরা আপাতত হেঁটে হেঁটেই যাচ্ছি। আমাদের বলা হয়েছিল এই সামনের জঙ্গলটা দিয়েই যদি সোজা আমরা চলে যাই তাহলেই কিন্তু আমরা সোনাঝুরি হাট পৌঁছে যাবো মাত্র 5 মিনিটে। কিন্তু যদিও টাইমটা আলটিমেটলি 5 মিনিট লাগেনি, কিন্তু যাত্রাটা আমি ভীষণ এনজয় করেছিলাম। মোটামুটি 10-12 মিনিট লেগেছিল, আর আমরা মাঝখানে একটু ভুল রাস্তা দিয়েও চলে গেছিলাম। কিন্তু বেশ একটা অ্যাডভেঞ্চারাস, গা ছমছমে ভাব, চারিদিকে হালকা হালকা পাখির ডাক বিকেলবেলা। তো আমি কিন্তু ভীষণই এনজয় করেছিলাম। মাঝখানে এই পুকুর মতোটার ধারে আমরা পৌঁছেছিলাম, যেখানে আমরা প্রচুর কিন্তু ফটোস ক্লিক করে নিয়েছিলাম। এবারে রাস্তা ধরে সোজা গিয়েই কিন্তু আমরা পৌঁছে গেছিলাম সোনাঝুরির হাট। আর এটা হচ্ছে গিয়ে খোয়াই নদীটা যেটা বলতে পারো, কিন্তু সেটা তখন একদমই শুকিয়ে গেছিলো। এখানে এসে জানতে পারলাম আগে যেমনি সোনাঝুরির হাট শনিবার এবং রবিবার বসতো, এখন কিন্তু প্রত্যেক দিনই বসে। কিন্তু যেহেতু এখানে কোনো কৃত্রিম আলোর ব্যবস্থা নেই, সেই জন্য সূর্যের আলো যতক্ষণ ততক্ষণই কিন্তু ওরা বসেন। তো প্রথমে আমি গেছিলাম এই ছেলেদের কুর্তির জায়গাটায়। তো দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর কি সুন্দর কুর্তিগুলো এখানে আছে। দাম শুরু ছিল মাত্র 200 টাকা থেকে। নেক্সট আমি চলে গেলাম শাড়ির জায়গায়। এখানেও দেখতে পাচ্ছ কত ধরনের ভ্যারাইটিস শাড়ি, আর এর দাম শুরু ছিল ওনারা বললেন এই 350 টাকার থেকে। নেক্সট দেখতে পাচ্ছ ভীষণ ট্রেন্ডিং কাঁথা স্টিচের শাড়ি, অসাধারণ সুন্দর ছিল। দাম শুরু ছিল 400 টাকার থেকে, আর সব জায়গাতেই কিন্তু অনলাইন পেমেন্টের সুব্যবস্থা ছিল, তার সাথে দরদামও কিন্তু করতে হতো। আর এখানে হচ্ছে গিয়ে ওই সাঁওতাল ডান্সেরও একটা জায়গা ছিল, যেখানে তোমরা একটু ওনাদের টাকা দিলে ওদের ওখানে তুমি নাচতে পারো। যেহেতু ওনারা বিশ্রাম করছিলেন সেই জন্য আমি আর ওনাদের ডিস্টার্ব করিনি। তো এবার আমি চলে গেলাম একটু জুয়েলারির দিকে। জুয়েলারির দাম শুরু ছিল মাত্র 50 টাকা থেকে, আর সব জায়গাতেই যেরকম পেটিএমের ব্যবস্থা ছিল তার সাথে তোমাদের কিন্তু দরদাম করতেই হবে, তবেই কিন্তু নিজেদের পছন্দসই জিনিসটা তোমরা নিতে পারবে। সোনাঝুরি হাট সম্বন্ধে একটা কথাই বলবো, এখানে হেন জিনিস নেই যা পাওয়া যায় না। হাতে তৈরি করা বেতের মোড়া, ঘর সাজানো আসবাবপত্র, ল্যাম্প শেড, গয়নাগাটি, জামাকাপড়, শাড়ি কি নেই। এবং অনেক অনেক এমন জিনিস আছে যেগুলো কিন্তু অনেক সময় কলকাতায় গিয়ে অনেক বেশি দামে কিনে থাকি। তাই এখানে যদি আসো তাহলে পকেট ফাঁকা এবং ব্যাগ ভর্তি হতে কিন্তু বাধ্য।
এবার চলে এলাম আমি হাত ব্যাগের জায়গায়। পার্সের দাম শুরু ছিল মাত্র 50 টাকা থেকে এবং হ্যান্ডব্যাগের দাম শুরু ছিল মাত্র 200 টাকা থেকে। দেখতেই পাচ্ছ কত অসাধারণ ভ্যারাইটি নিয়ে জিনিসগুলো, কোনটা ছেড়ে কোনটার কথা বলবো। এখানে আসলে কিন্তু চোখে ধাঁধা লাগতে কিন্তু বাধ্য। তো আমি আর কত তোমাদের সাথে শেয়ার করব বলো। এবার তোমাদের কিন্তু এখানে ঝটপট চলে আসতে হবে আর নিজের পছন্দসই জিনিসটা কিন্তু কিনে নিতে হবে। শ্রমিক সকালে তোমাদের ইন্টেরিয়ারের সৌন্দর্য দেখাতে গিয়ে যেটা ভাইটাল জিনিসটা মিস করে গেছিলাম সেটা তোমাদের সাথে এখন জাস্ট বলে নিই। সেটা হচ্ছে ঘরের কিন্তু প্রত্যেকটা কোণায় কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, তাই সিকিউরিটি পারপাসের সঙ্গে কিন্তু কোনো আপোষ নেই। তাই নিশ্চিন্ত হয়ে ফোন কিন্তু এখানে সেখানে রেখে যেতেই পারো। এবার আসি সন্ধ্যেবেলা স্ন্যাক্সের কথায়। গরম গরম কফি আর ড্রাই চিলি চিকেন দিয়ে সন্ধ্যেবেলার আড্ডাটা কিন্তু জাস্ট জমে গেছিলো। সকালে তো তোমাদের সাথে পুরো ডিটেলস আমি শেয়ার করেইছি। তো সন্ধ্যেবেলা আলো জ্বলার পরেও কিন্তু বাংলোটা জাস্ট অদ্ভুত সুন্দর লাগছিল। আর এই বারান্দায় বসে ফুরফুরে হাওয়া খেতে খেতে সন্ধ্যেবেলা স্ন্যাক্স এনজয় করার কিন্তু মজাটাই আলাদা। আর দূরে জঙ্গলটা দেখতে পাচ্ছ তো, এখন কিন্তু পুরো কালো অন্ধকার, তার সাথে হালকা হালকা ঝিঝির ডাক, আলাদাই ব্যাপার। সন্ধ্যাবেলা আড্ডার সাথে বেলা শেষের বাড়িতে এসেছি আর একটু টাপাটেনি এখানে ডান্স হবে না সেটা কি হয়। তাই কপিরাইট ক্লেম খাওয়ার সত্ত্বেও আমি তোমাদের জন্য কিন্তু গানটার একটু কয়েক ঝলক দিয়ে দিলাম। আর এটাতে যা মজা সেটা আর কি বলবো, তোমরা গেলেও কিন্তু এটা অবশ্যই ট্রাই করো। সন্ধ্যেবেলা অত কিছু খাওয়ার পরে মনে হলো একটু হেঁটে নিয়ে খাবারটা হজম করে নিই, যাতে রাত্রিবেলা আবার খেতে পারি। এবার সেই এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথে এবার আমি শেয়ার করব। এখন রাত্রি 9:30 বাজে এখানে। আমি জানি না তোমরা ঝিঝির ডাক শুনতে পাচ্ছ কিনা, কিন্তু মানে এখনই এখানে মোটামুটি রাত্রি 12টা-1টার মতো অবস্থা। এখন তো কলকাতা শহরে আমরা অনেক সময় মনে হয় বাড়িও ফেরে না অনেকে, কিন্তু ঠিক আছে, এটা একটা নতুন এক্সপিরিয়েন্স। রাত্রিবেলা সিম্পল ডিনারে ছিল রুটি আর চিকেন, আর টেস্ট অ্যাজ ইউজুয়াল কিন্তু জাস্ট ফাটাফাটি। অনেক রাত অবধি আড্ডা, খাওয়া দাওয়া সব কিছুর পরে এবার সকালবেলা জলদি উঠে পড়েছিলাম, কারণ আমাদের ট্রেন ছিল প্রান্তিক স্টেশন থেকে 1:15 কবিগুরু এক্সপ্রেস। এর দিন অত এলাহি খাওয়া দাওয়ার পরে দুপুরে খাওয়া ছিল সিম্পল ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, লেবু, লঙ্কা, আর তার সাথে অসাধারণ হচ্ছে গিয়ে আলু দিয়ে মাছের পাতলা ঝোল, আর টেস্ট অসাধারণ। এবার শান্তিনিকেতনকে বিদায় জানানোর পালা। তো আমরা যাত্রা শুরু করলাম স্টেশনের উদ্দেশ্যে। আর তোমাদের সাথে আমি আমার কিন্তু পুরো ট্যুরটা শেয়ার করেছি, যেটা তারাপীঠ শান্তিনিকেতন মিলিয়ে একটা উইকেন্ড ব্লগ। আগের পার্টগুলোর লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু ঘুরে নিতেই পারো। ট্রেন একেবারে অন টাইম ছিল আর আমাদের একেবারে ঠিক টাইমে 4:30-এর ভেতরেই কিন্তু আমাদের হাওড়া স্টেশন পৌঁছে দিয়েছিল। তো এই ছিল আমার পুরো ব্লগটা। তাহলে তোমরা দেখতে থেকো পৃথাস ডেইলি ডায়েরি, আর তার সাথে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। ভালো থেকো, ভালো রেখো। তাহলে তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে। টিল দেন, বাই।